অসুস্থতা আর মানসিক যন্ত্রণা কিছুটা কাটিয়ে আজ আমি তোমাদের সামনে আবারও। হ্যাঁ, অনেকেই আমাকে দেখে হয়তো খুশি হচ্ছ, কারণ তোমরা অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছো, খোঁজখবর নিয়েছো, আমার পাশে থাকার আশ্বাস দিয়েছো, আমাকে ভরসা করেছো, বিশ্বাস করেছো। তোমাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবুও তোমরা মানে এটা করেছো, তার জন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। তাই তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করবো। অন্তত যারা আমাকে বিশ্বাস করো, ভালোবাসো, তাদের জন্য হলেও কিছু কথা আমার মনে হয় শেয়ার করার দরকার না। আমি ওকে ওকে ওর বাড়ির লোককে আমি নিজেই ওকে বোঝাতে পারতাম না, এত রাগী, এত জেদি, এত বদমেজাজি। আমার শ্বশুর শাশুড়ি ওকে দেখে ভয় তাকে মানে তাকে তো বোঝানো যায় না, কিন্তু আমি তো বুঝি, তাই না? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্টিং কুইনে। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আমি তোমাদের সামনে আজকে একটা ভিডিও শেয়ার করব, যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। কারণ এই যে কিছুক্ষণ আগে যে ভয়েসটা তোমরা শুনতে পেলে, ওটা কিন্তু তোমাদের চেনা ভয়েস। পৃথিকে তো তোমরা সবাই চেনো, ওটা কিন্তু পৃথিরই গলা, পৃথি মণ্ডল। তো বিশাল বড় একজন ফেমাস ইউটিউবার। আর তার আগে যাকে দেখলে, যে কথা বললো ক্যামেরার সামনে, যাকে দেখালাম, তো তাকেও তোমরা সবাই চেনো, সেটা দীপিকা লাইফস্টাইল, দীপিকা দি। তো তাদের বাড়িতে কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল, তোমরা সবাই জানো। তো সেটা নিয়েই অনেক দূর এগোনোর পর এখন মোটামুটি সব কিছুটা থমথমা হয়ে গেছিলো, সব চুপচাপ হয়ে গেছিলো। আবারও দীপিকা দি কিছু প্রমাণ নিয়ে আসলো। কারণ দীপিকা দিকে সবাই বলেছিল পৃথির সংসারটা নাকি দীপিকা দি ভেঙেছে। দীপিকা দি আর মানে রনদার আর পৃথির সম্পর্কটা দীপিকা দি ভেঙেছে, এটা কিন্তু গুজব উঠেছিল। সেটা নিয়ে দীপিকা দি কিছু কথা বলবে, তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এখানে বুঝতে পারবে তোমরা কে কার দোষ কি না। তো ওদের ওখানে একটা যে মিটিংটা হয়েছিল, সেই মিটিংটা নিয়েই কিছু কথা শেয়ার আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, সব কিছু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তারপর তো আমি আসছি তোমাদের সঙ্গে আরও নতুন কিছু নিয়ে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সেক্ষেত্রে বলি, 2 তারিখের ঘটনাটা আমি ভুলে গেলাম। ওটা ভাই বোনের মধ্যে মারামারি, ঝগড়াঝাটি, হেনতেন অনেক কিছু হতেই পারে। 2 তারিখের ঘটনা নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু যেটা আমি করিনি, মানে যে মেইন ঝামেলা, যে রন পৃথির সম্পর্ক ভাঙার জন্য নাকি আমি দায়ী, বা ওদের সংসার, ওদেরকে আমি সংসার করতে দেবো না, সেরকম যে বদনামটা উঠেছে, যেটা আমি করিনি, সেই দায়ভারটা আমি নেব না। আমি দুঃখিত। আমি আমার ভুলটা বলতে পারছি। কত বেশি এগিয়ে না, তুমি কি চাচ্ছ? আমি আমার ভুলটা বলতে পারছি। আমার অন্যায় ভুলটা আমি মানে বুঝতে চরম পারছি। অন্যায় জিনিস। আর এর জন্য তোমার মা বাবার আজকে অপমান শুনতে হচ্ছে। তুমি এটা জানো তো? কেন? আমার দিদি খুব ভালো মানুষ, আমি বলবো না, আমি তো বলিনি যে আমার শাশুড়ি আমাকে টর্চার করতো, বলছি, আমার আজকে শ্বশুর তোমার জন্য আমাকে এইসব মেরেছে, হচ্ছে। এগুলো বলিনি। আমি তো এগুলো বলছি না যে আমার শাশুড়ি এমন না যে আমাকে খেতে দেয় না, আমার শ্বশুর। তোমার প্রশংসা এই আমি শাশুড়ি কি প্রশংসা বলছি, আমি কি বলছি, ছেলে এতই অবাধ্য যে মা যে মানুষটা মিটিং এ বসে, মানে ওদের সম্পর্ক এক করার জন্য একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এর 1 ঘন্টা 45 মিনিটের একটা রেকর্ডিং আমার কাছে রয়েছে। তো সেটা শুনলেই দুধ কা দুধ পানি কা পানি, কি একটা কথা আছে না, সেটা মানে বেরিয়ে যাবে। তো আমি মানে চাইছি না কেঁচো খুঁড়তে কেউটোটা বেরিয়ে আসুক। তবে সিচুয়েশন সেরকম হলে আমার কিছু করার থাকবে না। আমি ওই একটা জিনিসই, 1 ঘন্টা 45 মিনিটের একটা রেকর্ডিং, ওটা আমি র ফাইল সোশ্যাল মিডিয়াতে দিতে বাধ্য হব, যেটা শুনলে আশা করি সবার ভুল ধারণা কেটে যাবে।